নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলেছি আজকে একটু নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মাত্র 10 টাকা দামের এক প্যাকেট সুজি দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের এক ধরনের মিষ্টি। তো মিষ্টিটা কিন্তু খুব নতুন ধরনের আর খুব সহজ উপায়ে বানানো যায় আর খুব কম সময়েও হয়ে যায়। তো দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো এই সুজির মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে কড়াই উনুনে বসিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো আমি সুজিটা কিন্তু প্রথমে ভেজে নেবো। তো আমি সুজিটা আজকে ঘি দিয়ে ভাজবো। তো তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারো। তো এখানে কিন্তু আমি 1 চামচ ঘি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ঘিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এবার আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, সুজিটা কিন্তু আমি ভেজে নেবো। তো এই সুজিটা কিন্তু আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটা খুব লাল করে ভাজার দরকার নেই, 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এবারে আমি ওই একই বাটির 1 বাটি যেহেতু সুজি নিয়েছি, ওই একই বাটির 2 বাটি আমি দুধ দিয়ে দেবো। তো তোমরা চাইলে জল দিয়েও করতে পারো। আমি এই সুজির ভেতরে আমি কিন্তু পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে নেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে আমি দেখো কয়েক মিনিটের মতো রান্না করে নেবো। তো এই সময় কিন্তু আমি আবারও আর 1 চামচ ঘি দিয়ে দেবো। তো দেখো আমার সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, অটোমেটিক কিন্তু কড়াই থেকে উঠে আসছে। তো এবার আমি ডোটা নামিয়ে নেবো। নামিয়ে কিন্তু আমি এটা কয়েক মিনিটের মতো একটু ঠান্ডা করে নেবো। খুব ঠান্ডা করার দরকার নেই, হালকা একটু ঠান্ডা করলেই হবে। তো আমি আবারও একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। সেই 250 গ্রামই জল, মানে যতটা চিনি দেবো ঠিক ততটাই জল দিয়ে দেবো। তো এই চিনির শিরাটা বানাতে এখানে কিন্তু তোমরা চাইলে এলাচ দিতে পারো, আমি এলাচ দিচ্ছি না। আমি 2টো তেজপাতা দিচ্ছি, তেজপাতার গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আমার চিনির শিরাটা কিন্তু 1 তার বা 2 তার করার কোনো দরকার নেই, একটু রসালো ভাব হলেই হয়ে যাবে। এরকম একটু রসালো রসালো ভাব যখন চলে আসবে তখনই কিন্তু এটা আমি বন্ধ করে দেবো। তো আমার কিন্তু শিরাটা হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দেবো। আর এদিকে কিন্তু আমার সুজির ডোটাও ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, মানে আমি বলেছিলাম খুব ঠান্ডা করার দরকার নেই, তো একটু উষ্ণ উষ্ণ গরম আছে। তো এবার এটা আমি কিন্তু ভালো করে একটু মাখিয়ে নেবো। এই সময় যত বেশি করে মাখানো যাবে তত কিন্তু মিষ্টিটা খেতেও সুন্দর হবে, টেস্টটাও বাড়বে আর একটু নরম হবে। তো দেখো আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি, কোনো দিকটা একটু ফেটে নেই। তো এবারে কিন্তু আমি বেলার জন্য কিন্তু একটা তাওয়া নিয়ে নিয়েছি আর একটা বেলনা চাকি নিয়েছি। তো আমি এবারে একটু সমান করে বেলে নেব। এটা কিন্তু খুব পাতলা করে বেললে হবে না, একটু মোটা করে বেলতে হবে। আর এই চারদিকটা একটু ফেটে যাচ্ছে, ফেটে গেলেও অসুবিধা নেই। তো দেখো আমি সুন্দর করে বেলে নিয়েছি। এবারে একটা ছুরি নিয়েছি, ছুরিতে আমি কিন্তু এই 2 সাইডটা একটু কেটে বাদ দিয়ে দেবো। এরপরে কিন্তু একটু সুন্দর শেপ করে নেব। তো আমি প্রথমেই মাঝখান থেকে একটু কাটবো। তো আমি আমার পছন্দ মতো শেপ করছি, তোমরা যখন বানাবে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো শেপ করে নিও। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো আমি কতটা মোটা রেখেছি একবার দেখাচ্ছি। এই দেখো এতটা মোটা রেখেছি।
তো দেখো সবগুলো সুন্দরভাবে আমি শেপ করে কেটে নিয়েছি। আর এদিকে আমি আবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দেবো। তো এই মিষ্টিগুলো ভাজার জন্য কিন্তু এখানে তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, মানে উনুনের তাপটা কিন্তু হাইতে রাখতে হবে। তো আমি ভালো করে গরম করে নিয়েছি, এবারে কিন্তু একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। একদিকটা আমার ভাজা হয়ে গেছে, আর একদিকটা আমি একটু উল্টে দেবো। তো দেখো সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে একদিকটা। তো এই দিকটা উল্টো দিকটা আমি একটু ভেজে নেবো। তো দেখো দুদিকটাই আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি এটা তুলে নেবো। আমি এই চাটনির মধ্যে একটু তেলটা ঝরিয়ে নেবো ভালো করে। তো আবারও ভেজে নেবো আর কটা আমি। তো বন্ধুরা দেখো সবগুলো মিষ্টি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে মিষ্টিগুলো কিন্তু আমি যে চিনির শিরাটা বানিয়ে রেখেছি তার মধ্যে কিন্তু ভিজিয়ে দেবো। চিনির শিরাটা কিন্তু এখনো আমার হালকা হালকা গরম আছে। তো এই গরমের মধ্যে কিন্তু আমি মিষ্টিগুলো ভিজিয়ে দেবো। এটা কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, 2 থেকে 3 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যাবে, যেহেতু এটা সুজি দিয়ে করা। তো মিষ্টি বানানো কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার মিষ্টি চিনির শিরা থেকে কিন্তু আমি তুলে নেব। তো দেখো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব টেস্টি হয় এই মিষ্টি। তো তোমরা কিন্তু একবার হলো বাড়িতে বানিয়ে খাবে, দেখবে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতো, না খেয়ে কিন্তু বুঝতে পারবে না। আর যখন বানিয়ে খাবে তখন মনে হবে না কিন্তু এটা ঘরে বানানো না দোকান থেকে কিনে খাও মিষ্টি। তো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো যেরকম রসালো সেরকম কিন্তু দেখতে, ভেতরটা সাদা সুন্দর একদম। আর দেখো রসে ভরা একবারে, অসাধারণ খেতে, খুব টেস্টি। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, আর একটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।